আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের আমাদের পরিবেশ বিষয়ে সম্পূর্ণ উত্তর সহ দুটি প্রশ্নপত্রের সেট আমরা আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই তোমাদের ক্লাস 5-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 আমাদের পরিবেশ বিষয়ের এই প্রশ্নপত্র এবং তার উত্তরগুলো। দেখো, প্রথম ইউনিট টেস্টে তোমাদের কোন কোন অধ্যায় পড়তে হয়, মানবদেহ, আর হচ্ছে ভৌত পরিবেশ, মাটি, জল, জীববৈচিত্র্য, এগুলো তোমাদের পড়তে হয় ফার্স্ট সামেটিভ এক্সামের পরীক্ষার জন্য। তো দেখো, এই প্রশ্নপত্রের 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 6টির উত্তর লিখতে হবে। 1 × 6 = 6। একের দাগে রয়েছে শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প হলো ফুসফুস, হৃৎপিণ্ড, কিডনি না যকৃৎ। শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প হচ্ছে কোনটা? হৃৎপিণ্ড। এরপর দেখো, মেরুদণ্ডের অস্থির নাম হলো আলনা, ফিমার, ভার্টিব্রা না ফিবুলা। তো মেরুদণ্ডের অস্থির নাম ভার্টিব্রা। তারপরে হচ্ছে যক্ষার জীবাণু আবিষ্কৃত হয় 100, 130, 200, 250 বছর আগে। এখানে উত্তর লিখবে 130 বছর আগে। তারপর স্টেথোস্কোপ প্রথম আবিষ্কার করেন রেনে লিনেক, বিধানচন্দ্র রায়, গ্যালিলিও, নিউটন। তো স্টেথোস্কোপ প্রথম আবিষ্কার করেন রেনে লিনেক। তারপর দেখো, পুরুলিয়ার বিখ্যাত জলাভূমি হলো সাহেব বাঁধ, রসিক বিল, সাঁতরাগাছি ঝিল। সঠিক উত্তর লিখবে সাহেব বাঁধ। এরপর আকর্ষ আছে কলা গাছে, পেঁপে গাছে, লাউ গাছে। তো আকর্ষ আছে কিসের? লাউ গাছের। ঠিক আছে, লাউ গাছের যে লতা সেগুলোর আকর্ষ থাকে, জড়িয়ে ধরিয়ে কোনো অবলম্বনকে ধরিয়ে সেটা ওপর দিকে ওঠে। এরপর দেখো, একটি রাসায়নিক সারের নাম হলো ইউরিয়া, গোবর, কম্পোস্ট সার। তো একটি রাসায়নিক সার হচ্ছে ইউরিয়া সার, এটা হচ্ছে রাসায়নিক সার। তারপর হাড়গুলো অস্থি সন্ধিতে কী দিয়ে লাগানো থাকে? ফিমার, লিগামেন্ট, টিবিয়া না কোনোটি না। উত্তর লিখবে লিগামেন্ট দিয়ে লাগানো থাকে। 2 নম্বর দাগে শূন্যস্থান পূরণ করতে হবে, যে কোনো 6টি। 1 × 6 = 6। 2 এর দাগে নখের রং গোলাপি হয় ড্যাশের জন্য। তো নখের রং গোলাপি হয় রক্তের জন্য। তারপর হচ্ছে অতি বেগুনি রশ্মি ত্বক ড্যাশ ঘটাতে, অতি বেগুনি রশ্মি ত্বকের ক্যান্সার ঘটায়। নেক্সট হচ্ছে 2 এর 3 নম্বর, আমাদের শরীরের বর্ম হলো ড্যাশ। আমাদের শরীরের বর্ম হলো চামড়া। মস ফার্ন মস্ট ফার্নরাও ড্যাশ ড্যাশ তৈরিতে সাহায্য করে। মস ফার্নরাও এরা মাটি তৈরি করতে সাহায্য করে। তারপর হচ্ছে মেলানিন ড্যাশ রশ্মি শুষে নিয়ে ক্যান্সার রোধ করে। তো মেলানিন অতি বেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার রোধ করে। একটি অমেরুদণ্ডী প্রাণী হলো ড্যাশ। একটি অমেরুদণ্ডী প্রাণী হচ্ছে কেঁচো। তারপর ড্যাশ মাটিতে বালি কাদা সমান থাকে। উত্তর লিখবে দোআঁশ মাটিতে বালি কাদা সমান থাকে। ভারতীয় বাইসন দেখা যায় পশ্চিমবঙ্গের ড্যাশ জঙ্গলে। ভারতীয় বাইসন দেখা যায় পশ্চিমবঙ্গের জলদাপাড়া জঙ্গলে। পরেরটা হচ্ছে 3 নম্বর দাগের প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 8টি। 1 × 8 = 8। 3 এর দাগে পুকুরের জল পরিষ্কার রাখতে কী কী করণীয়? পুকুরের জল পরিষ্কার রাখার জন্য পুকুরে গরু মোষ ইত্যাদি স্নান করানো, বাড়ির আবর্জনা ফেলা, কাপড় কাচা, বাসন মাজা, মলমূত্র পরিত্যাগ, পলিথিন ইত্যাদি ফেলা নিষিদ্ধ করতে হবে। ঠিক আছে, এরপর চিংড়ি কী ধরনের প্রাণী? তো চিংড়ি আর্থ্রোপোডা পর্বের এক ধরনের জলজ অমেরুদণ্ডী প্রাণী। তারপর লিগামেন্ট কি? লিগামেন্ট হচ্ছে কি না দড়ির মতো একরকম জিনিস যা অস্থি সন্ধিতে হাড়গুলির সঙ্গে লাগানো থাকে, তাকে লিগামেন্ট বলে। এরপর যক্ষা রোগের প্রতিষেধক কী? তো যক্ষা রোগের প্রতিষেধকের নাম হচ্ছে BCG টিকা। ঠিক আছে, BCG টিকা। মাটি কত প্রকার ও কী কী? মাটি সাধারণত 3 প্রকার, বেলে মাটি, এঁটেল মাটি আর হচ্ছে দোআঁশ মাটি। কোন রোগে ডট চিকিৎসা করাতে হয়? তো যক্ষা রোগে ডটস চিকিৎসা করাতে হয়। তারপর গন্ডারের খড়গ আসলে কী ধরনের অঙ্গ? গন্ডারের খড়গ হচ্ছে আসলে চুল। ওকে। এরপর মানুষের দেহে মোট কটি হাড় থাকে? মানুষের দেহে হচ্ছে মোট 206টি হাড় থাকে। ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? তো ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়। এরপর স্টেথোস্কোপ কি আবিষ্কার করেছিলেন? তো স্টেথোস্কোপ রেনে লিনেক আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন দেখো, তো এরপর দেখো আমরা একটা 1 নম্বর সেট দেখলাম, এরপর আরেকটি সেটের প্রশ্ন উত্তর আমরা দেখব। এখানে দেখো, প্রথমে 1 নম্বর থেকে রয়েছে সঠিক উত্তরটি নির্ধারণ করতে হবে। এখানেও 6টি প্রশ্ন দেওয়া আছে। 1 × 6 = 6। প্রথম একের থেকে স্টেথোস্কোপ আবিষ্কার করেন রেনে লিনেক, গ্যালিলিও না জগদীশচন্দ্র বসু। এটা হচ্ছে রেনে লিনেক, এটা আমরা আগের সেটেও দেখেছিলাম এই প্রশ্নটা। এরপর ত্বকে রোদ লাগলে তৈরি হয় ভিটামিন A, C না D? তো ভিটামিন ডি তৈরি হয় ত্বকে রোদ লাগলে। তারপর আমাদের শরীরের বর্ম হলো নার্ভ, ত্বক না মাংসপেশি? আমাদের শরীরের বর্ম হচ্ছে কি ত্বক। ত্বক হচ্ছে আমাদের শরীরের বর্ম। একটি রাসায়নিক সারের নাম হচ্ছে কম্পোস্ট, ফসফেট না গোবর সার? তো এখানে ফসফেট, এটা হচ্ছে রাসায়নিক সার। ঠিক আছে, তারপর যক্ষা রোগের চিকিৎসার নাম হচ্ছে কি ROT, BOT না ডট? তো যক্ষা রোগের চিকিৎসার নাম হচ্ছে DOT। কলকাতার জলাভূমি কোন নদীর অংশ? বিদ্যাধরী, মাতলা না গোদাবরী? উত্তর লিখবে এখানে বিদ্যাধরী। ওকে, কলকাতার জলাভূমি। তারপর হচ্ছে দেখো, এখানে রয়েছে শূন্যস্থান পূরণ করতে হবে 6টি। 1 × 6 = 6। প্রথমে মাটি সরে যাওয়াকে বলে ড্যাশ। তো মাটি সরে যাওয়াকে বলে ভূমিক্ষয়। সিমেন্ট তৈরি হয়েছে ড্যাশ হয়েছে প্রায় ড্যাশ বছর আগে। সিমেন্ট তৈরি হয়েছে প্রায় 200 বছর আগে। তারপর হচ্ছে দেখো, জলদাপাড়া অঞ্চলে বড় বড় কালো গরুর মতো জন্তুর নাম ড্যাশ। তো জলদাপাড়া অঞ্চলে বড় বড় কালো গরুর মতো যে গরুর মতো হচ্ছে যে জন্তু, সেগুলোকে কী বলা? সেগুলোর নাম হচ্ছে গৌড়। ওকে।
এরপর দেখো 2-এর 2 নম্বর দাগে সিমেন্ট প্রথম তৈরি হয়েছে প্রায় ড্যাশ বছর আগে। তো সিমেন্ট প্রথম তৈরি হয়েছে প্রায় 2000 বছর আগে। এরপর 2-এর 3 নম্বর জলদাপাড়া জঙ্গলে বড় বড় কালো গরুর মতো জন্তুর নাম ড্যাশ। এখানে উত্তর লিখবে জলদাপাড়া জঙ্গলে বড় বড় কালো গরুর মতো জন্তুর নাম হচ্ছে গৌড়। ড্যাশ হলো শরীরের রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প। তো উত্তর হচ্ছে হৃৎপিণ্ড হলো শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প। শুরুতে বৃষ্টির জলে খুব সামান্য ড্যাশ থাকে, শুরুতে বৃষ্টির জলেতে খুব সামান্য অ্যাসিড থাকে। তারপর ড্যাশ নাকি প্রথম পোষ মেনেছিল, কুকুর নাকি প্রথম পোষ মেনেছিল। পরেরটা হচ্ছে টিকটিকির ল্যাজ কেটে গেলে আবার ড্যাশ। তো টিকটিকির ল্যাজ কেটে গেলে আবার গজায়, ঠিক আছে, আবার হয় আর কি। তারপর দেখো 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 1 × 6 = 6। প্রথম প্রশ্ন, আকর্ষ কি? তো কিছু বিরুৎ জাতীয় উদ্ভিদের কাণ্ড ও শাখা পরিবর্তিত হয়ে সরু সুতোর মতো অংশ সৃষ্টি করে, যা দিয়ে কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে ওপরের দিকে ওঠে, একে আকর্ষ বলে, যেমন লাউ, কুমড়ো ইত্যাদি গাছ। তারপর 3-এর 2 নম্বর, মেরুদণ্ড কাকে বলে? প্রাণীর ঘাড় থেকে শুরু করে কোমরের শেষ পর্যন্ত পিঠের মাঝখান বরাবর শক্ত লম্বা হাড়ের দণ্ডকে মেরুদণ্ড বলে। পুরুলিয়ার জলাভূমির নাম কি? তো পুরুলিয়ার জলাভূমির নাম হচ্ছে সাহেব বাঁধ। তারপর হচ্ছে জল শোধন করতে কোন ওষুধ জলে দেওয়া হয়? তো জল শোধন করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলে দেওয়া হয়। তারপর অস্থি সন্ধি কাকে বলে? দুটি হাড় যেখানে মিলিত হয় সেই স্থানকে অস্থি সন্ধি বলে। নখের কাজ কি? তো নখের কাজ হলো আঙুলকে বাঁচানো এবং ছোট জিনিস ধরা। বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন? তো মেলানিনের অভাবে বয়স বাড়লে চুল সাদা হয়ে যায়। পাওর কি? তো দেখো নদীর বাঁকে খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলা হয়ে যায়, একে বাঁওড় বলে। তারপর 4 নম্বর থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর দেওয়া আছে। কী কী কারণে চামড়ার ব্যবহার কমাতে হয়েছে? একসময় অত্যাধিক চামড়ার ব্যবহারের ফলে পশু পাখি যথেষ্ট পরিমাণে মারা পড়ে এবং তাদের সংখ্যা কমে যায়। 2 নম্বর, চামড়ার বেশি ব্যবহারের ফলে জল ও বায়ু দূষিত হয় বা দূষণ হয়। 3 নম্বর, চামড়ার কারখানা থেকে বাতাসে অতিরিক্ত দুর্গন্ধ ছড়ায়। এই সমস্ত কারণে চামড়ার ব্যবহার কমাতে হয়েছে। এরপর বাড়িতে কীভাবে ওআরএস তৈরি করা যায়? তো 1 গ্লাস জল ফুটিয়ে ঠান্ডা করে তাতে 1 চামচ চিনি ও 1 চিমটি লবণ ভালোভাবে মিশিয়ে ওআরএস তৈরি করা যায়। ওকে, তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 5-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের। আমরা একটি 2টি কোশ্চেন পেপারের সেট উত্তর সহ আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। আর যদি এই প্রশ্নদের পিডিএফগুলো পেতে চাও, আমাদের অ্যাপটিকে ডাউনলোড করবে। অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে। পেইড কোর্সের মধ্যে পিডিএফগুলো দেওয়া থাকবে। এছাড়া এখানে আরও কিছু পিডিএফ কিন্তু দেওয়া থাকবে, মানে আরও কিছু কোশ্চেন সেট দেওয়া থাকবে প্রশ্নোত্তর সহ, ঠিক আছে, এবং শুধু কোশ্চেন সেটও সেখানে দেওয়া থাকবে। তো চলো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।